বুদ্ধি মোটেই শ্রেষ্ঠ বল নয়, কিংবা সব জায়গাতেই বুদ্ধি শ্রেষ্ঠ বল হিসেবে কাজ করে না। এই গল্পটি তা প্রমাণ করে দেয়। তাই গল্পটি আপনারা মন দিয়ে শুনুন। যদি স্কিপ করে শোনেন তাহলে এর মাথামুন্ডু কিছুই বুঝতে পারবেন না। গল্পের মাঝখানে এবং শেষে খুবই চমক রয়েছে। এক রাজদরবারে পণ্ডিত মশাই রাজামশাইকে বললেন, আমি আপনাকে সময়ে অসময়ে কত বুদ্ধি দিয়ে কতভাবে সাহায্য করি, তবুও আমার এত বেতন কম কেন? এছাড়া এটা নিশ্চয়ই সবাই জানে যে বুদ্ধি শ্রেষ্ঠ বল। আমি আপনাকে সেই সর্বশ্রেষ্ঠ বল অর্থাৎ বুদ্ধি দিয়ে সাহায্য করি। সেখানে মন্ত্রী মশাই প্রায় বসেই থাকে, অথচ তার বেতন সব থেকে বেশি কেন? আর মন্ত্রীমশাই আপনাকে কি দেয়? রাজামশাই বললেন, এর উত্তর যদি আমি এখন দিই তাহলে তুমি এর কিছুই বুঝতে পারবে না। যথা সময়ে এর উত্তর আমি তোমাকে ঠিক দিয়ে দেব। কিছুদিন পর রাস্তা থেকে বাঁশি এবং নানা রকম বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছিল রাজদরবারে। তখন রাজামশাই পণ্ডিত মশাইকে বললেন যে এই আওয়াজ কেন আসছে বা কারা কী জন্য নিয়ে যাচ্ছে, একটু খবর নিয়ে এসো তো। পণ্ডিত মশাই গিয়ে খবর নিয়ে এসে রাজামশাইকে বললেন, ও কিছু না রাজামশাই, নানা রকমের বাঁশি ও নানা রকমের বাদ্যযন্ত্র নিয়ে একজন বিয়ে করতে যাচ্ছে। রাজামশাই বললেন, ও আচ্ছা, তুমি বসো। একটু পরে মন্ত্রীমশাই রাজদরবারে এসে হাজির হলেন। মন্ত্রীমশাই কিন্তু জানেন না যে পণ্ডিত মশাই ওই বাদ্যযন্ত্র সম্পর্কে খবর নিয়ে এসেছে। তাই রাজামশাই না জানার ভান করেই মন্ত্রীমশাইকে বললেন যে মন্ত্রীমশাই, একটু আগে রাস্তার উপর দিয়ে বাদ্যযন্ত্র ও বাঁশি বাজিয়ে বাজিয়ে কারা গেল? মন্ত্রীমশাই বললেন, ঠিক আছে রাজামশাই, আমি এক্ষুনি খবর নিয়ে আসছি। মন্ত্রীমশাই খবর নিয়ে এসে বললেন, পাথরকুচি গ্রাম থেকে রমেন মুখার্জির ছেলে মৈনাক বাবু তানিয়াপুর গ্রামে ঢাক ঢোল বাজিয়ে বিয়ে করতে গেল। আর কন্যার নাম মনিকা মুখার্জি আর কন্যার বাবার নাম কমল মুখার্জি। এরপর রাজামশাই পণ্ডিত মশাইকে বললেন, দেখলে তোমার সাথে এই মন্ত্রীমশাইয়ের কী পার্থক্য? মন্ত্রীমশাইকে শুধু খবর আনতে বলেছিলাম, মন্ত্রীমশাই সব আদ্যোপান্ত খবর নিয়ে চলে এসেছে। আর সেই জায়গায় তুমি এসে বললে একজন বিয়ে করতে যাচ্ছে। আমি তো এখানকার রাজামশাই, আমার তো সব জানা দরকার, কে কোথায় কখন কি করছে। তাই বুদ্ধি দিয়ে সব কাজ হয় না। তুমি যদি নৌকা থেকে পড়ে যাও আর সাঁতার না জানো তাহলে সেখানে বুদ্ধি কোনো কাজেই লাগবে না। যদি এখানে বুদ্ধি কোনো কাজে লাগে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান। আশা করি বন্ধুরা আমরা এই গল্প থেকে কিছু শিখতে পারলাম। ভবিষ্যতে এরকম শিক্ষামূলক গল্প এই চ্যানেলে প্রচুর পাবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক করে আমাদের উৎসাহিত করুন।